ডিয়ার স্টুডেন্ট, এডুশেয়ার বেঙ্গলে তোমাদেরকে স্বাগত, অভিনন্দন। তোমরা যারা এডুশেয়ার বেঙ্গল চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা সমস্ত ধরনের কম্পারেটিভ এক্সামের ফুললি কমপ্লিটলি সিলেবাস এখানে পড়ানো হয়। আজকে আমরা রিজনিংয়ের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটির নাম হচ্ছে ডাইরেকশন। তোমরা পুরো ক্লাসটি দেখতে থাকবে, আশা করি এই ক্লাসটি তোমাদের খুবই ভালো লাগবে। দেখো, আমি একটা বোর্ডে লিখেছি, এ ম্যান ওয়াকিং টুয়ার্ডস নর্থ আফটার ওয়াকিং 100 meter turns right and walk 75 meter. He turns right and walk 100 meter, and last movement he turns left and walk 25 meter. Now his direction he is walking. অর্থাৎ এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা আগে কনসেপ্ট একটু বিল্ড আপ করবো, তারপরে কনসেপ্টের উপর বেস করে অঙ্কটা করব, তারপরে এক্সামে কিভাবে অঙ্কটা করা যাবে সেটা আমরা লিখব। এক্সামে কি করে করা যাবে সেভাবে করব। দেখে নাও, প্রথমে আমরা জানি, সবাই জানি, দিকগুলো আমাদেরকে ভালো করে জেনে নিতে হবে। এটাকে আমরা কি বলতাম? এটাকে বলতাম নর্থ ডাইরেকশন। দিস ইজ সাউথ, ইস্ট, ওয়েস্ট। এই ডিরেকশনগুলো আমরা জানতাম। অর্থাৎ নর্থ এটা সাউথ, দিস ইজ ইস্ট, ওয়েস্ট। তোমরা জানো সবাই, আমাদের ডান দিক মানেই আমার ডান দিক। দেখো, তোমার ডান দিক বা আমার ডান দিক মানে ডান দিক টার্নস নেওয়া, আমাদের বাম দিক মানে লেফট টার্ন নেওয়া। অর্থাৎ ধরো সাপোজলি তোমাকে বলা হলো তুমি উত্তর দিকে যাচ্ছ, তুমি উত্তর দিকে যাচ্ছ, উত্তর দিকে গিয়ে তুমি ডান দিকে টার্ন নিয়েছো, ডান দিকে বাঁক নিয়েছো। তাহলে ডান দিক বাঁক মানে কি? এটা ডান দিক, এটা ডান দিক, ডান দিক তো তোমার এটা, তাহলে ডান দিকে বাঁক নিলাম। আচ্ছা, এইটা যদি নর্থ হয়, দেখো ডান দিকে বাঁক নিলে কোনটা? দেখো ইস্ট। তার মানে তুমি ছিলে নর্থে, ডান দিকে বাঁক নিতে হয়েছে ইস্টে। এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। কোন দিক দিয়ে কোন দিকে গেছো? এইটা কোন দিক? ঘড়ির কাঁটার দিক। অর্থাৎ ডান দিক মানে হচ্ছে 90 ডিগ্রি ক্লকওয়াইজ, ঘোড়াকে বলা হয় ডান দিকে বাঁক নেওয়া। আর 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজকে বলা হয় বাম দিকে বাঁক নেওয়া। ধরো সাপোজলি তুমি নর্থেই যাচ্ছিলে, এটা নর্থ, এটা তো অরিজিন, এটা নর্থ। এবার তোমাকে বলা হলো তুমি বাম দিকে বাঁক নিয়েছো, তাহলে বাম দিকে বাঁক নিয়েছো মানে দেখো বাম দিকে এইটা তোমার, এটা তো তোমার বাম দিক, তাহলে বাম দিকে বাঁক নিলাম। আচ্ছা, নর্থের বাম দিক কোনটা? ইস্ট, ওয়েস্ট। নর্থের বাম দিক ওয়েস্ট। তার মানে নর্থ থেকে তুমি ওয়েস্টে যখন আসছো, তার মানে তো এটা 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ আসছো। তার মানে আমরা বলতে পারি যে 90 ডিগ্রি ক্লকওয়াইজ মিনস হচ্ছে রাইট টার্ন নেওয়া, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ মিনস হচ্ছে লেফট টার্ন নেওয়া। বুঝে নিলাম। তাহলে আমরা কি বলতে পারি? 90 ডিগ্রি ক্লকওয়াইজ right turn and 90 degree anti-clockwise, this is the left turn. এই দুটো একটু পুট করবে, মনে গেঁথে নেবে যে 90 ডিগ্রি ক্লকওয়াইজ হচ্ছে রাইট টার্ন, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে লেফট টার্ন। তাহলে আমরা বুঝে নিলাম। এবার আমরা কি করব? দেখো, আগে এই অঙ্কটা লেখচিত্রের সাহায্যে করব, তারপর আমরা শর্টকাটে কীভাবে হবে করব। দেখে নাও আগে আমি লেখচিত্রের সাহায্যে করছি। এটা ছিল নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। দেখে নাও, বলেছে এ ম্যান ওয়ার্কিং টুয়ার্ডস নর্থ আফটার ওয়ার্কিং 100 মিটার্স। মানে এক ব্যক্তি 100 মিটার নর্থে গেল। ধরো একটা ব্যক্তি এখান থেকে চলছে, 100 মিটার গেল, এটা 100 মিটার গেল। তারপরে কি বলেছে? ডান দিকে বাঁক নিয়েছে। দেখো, তারপরে বলেছে রাইট টার্ন নিয়েছে। কত মিটার গেছে? 75 মিটার। রাইট টার্ন মানে নর্থের রাইট, এটা নর্থের রাইট, এটা কত? 75 মিটার। দেখো দেওয়া আছে 75 মিটার। তারপরে বলেছে
হিট রান রাইট টার্ন অ্যান্ড 100 মিটার। আবার এখান থেকে রাইট টার্ন নিয়েছে, দেখো ভালো করে খেয়াল করো, এইটা মিনস এইটা নর্থের রাইট মানে কি ইস্ট, তাহলে নর্থের রাইট যদি ইস্ট হয় তার মানে এটা কোন দিকে টার্ন নিয়েছে, লাস্ট টার্ন 75 মিটার অ্যান্ড টার্ন রাইট অ্যান্ড ওয়ার্ক 100 মিটার, তার মানে এটা এদিকে ভালো করে দেখো ঘড়ির কাঁটার দিকেই যাচ্ছে, রাইট টার্ন নেও, এটা বলেছে 100 মিটার। তারপরে দেখো লাস্ট মুভমেন্ট হিট টার্ন লেফট, তাহলে এইটার লেফট, তুমি বলো এইটার লেফট কোন দিকে, এই দিকে না এদিকে, তাহলে এইটার লেফট কোন দিকে, এটা মানে কোন দিকে, এটা মানে সাউথ, দেখো এই দিকটা মানে সাউথ দিক, তাহলে সাউথের লেফট কোনটা বলো, তুমি ঘুরিয়ে দাও, দেখো সাউথের লেফট কোনটা, দেখো সাউথের দেখো ক্লক ওয়াইজ হচ্ছে এইটা, অ্যান্টি ক্লক ওয়াইজ হচ্ছে লেফট, তাহলে এদিকে, তাহলে সাউথের লেফট হচ্ছে এদিকে অ্যান্টি ক্লক ওয়াইজ, তাহলে এইটা কত, এটা বলেছে 25 মিটার, এই হচ্ছে লেখচিত্র। তাহলে কোন দিক হলো তোমার, তাহলে এটা কোন দিক, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে ইস্ট, তাহলে অ্যান্সার হয়ে গেল ইস্ট। এক্সামের সময় এমন কিছু করা যাবে না, অ্যান্সার ইস্ট হয়ে গেল, এক্সামের সময় করা যাবে। এক্সামের সময় কীভাবে করবো একটু দেখো ভালো করে, ফ্রেশিংয়ের অঙ্ক, যে কোনো অঙ্ক দিলেই কোনো লেখচিত্র ডিরেকশানের আঁকা যাবে না, এনি হাও যে কোনো অঙ্ক দিলে প্রথমে কাজ হচ্ছে কোন দিকে ম্যান চলছে আগে দেখবো, দেখো ম্যানটা যাচ্ছে কোন দিকে, দেখো শুধু সেইগুলো দেখবো, নর্থ লিখে নিলাম নর্থ, তারপরে কটা লেফট রাইট টার্ন কটা রাইট টার্ন লিখবো, তাহলে রাইট টার্ন কটা দেখো, রাইট টার্ন অ্যান্ড ওয়ার্কিং, নর্থ অ্যান্ড ওয়ার্কিং, রাইট টার্ন, তারপরে আবার রাইট টার্ন, দেখো ভালো করে, একটা রাইট টার্ন দুটো রাইট টার্ন, তারপরে কত গেল লাস্ট মুভমেন্ট লেফট টার্ন, শুধু টার্নগুলো দেখবো, দেখে নিলাম। এবার ভালো করে দেখো, একটা রাইট একটা লেফট প্রত্যেকে পরস্পরকে প্রশমিত করে, রাইট একটা লেফট আমরা প্রত্যেকে ক্যান্সেল করবো, তাহলে দেখো একটা রাইট একটা লেফট ক্যান্সেল করলাম, একটা রাইট একটা লেফট, তাহলে পড়ে থাকলো কত, রাইট পড়ে থাকলো। তাহলে নর্থের রাইট কি ছিল বলো, দেখো নর্থের রাইট, দেখো তো বোঝানোর জন্য করছি, এটা ইস্ট এটা ওয়েস্ট, তাহলে নর্থের রাইট কোনটা, ইস্ট, অ্যান্সার ইস্ট, দেখো অ্যান্সার ছিল ইস্টই বারে ছিল, তাহলে ইস্টই বার হলো, অ্যান্সার হচ্ছে ইস্ট। ধরো সাপোজলি তোমাকে আবার আমি দিয়েছি এই জায়গায় তোমাকে বলা আছে যে এটা নর্থ দেওয়া, এটা হচ্ছে ইস্ট দেওয়া, এটা ইস্ট করা আছে, তাহলে তোমাকে এই জায়গাটায় ধরো রাইট টার্নের জায়গায় আমি লেফট টার্ন করে দিয়েছি, টার্ন, এই জায়গায় আমি কি করেছি লেফট টার্ন, তাহলে কি করব, তাহলে কোন দিকে একই কোশ্চেন, তাহলে কোন দিকে আছে প্রথম, ইস্টে আছে, তাহলে ইস্ট লিখলাম, তারপরে লেফট, তারপরে রাইট, তারপরে আবার লেফট, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে একটা রাইট একটা লেফট কাটবে, তাহলে পড়ে থাকলে ইস্টের লেফট, তাহলে ইস্টের লেফট কোনটা, দেখো ভালো করে, এটা ইস্ট আর এটা ওয়েস্ট, এটা নর্থ এটা সাউথ, কোনো করার দরকার নেই। তাহলে ইস্টের লেফট কোনটা, আমি বলেছি লেফট মানে হচ্ছে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে এদিকে, এটা তো ক্লকওয়াইজ এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে নর্থ, অ্যান্সার নর্থ। তাহলে আমরা বুঝে নিলাম যে ফেসিং ডিরেকশন দিলে তার অন্তিম ফেসিং কোন দিকে হবে সেই সম্পর্কে আমরা জানলাম। এবার ধরো তোমাকে দেওয়া আছে সেকেন্ড টাইপ, তোমাকে কি করবে, শেষ পর্যন্ত তোমাকে মানটা দেওয়া থাকবে, অর্থাৎ সেক মুভিং ডিরেকশনটা তোমাকে দেওয়া থাকবে, ওই ব্যক্তিটা কোন দিকে শুরু করেছিল যাত্রা সেটা তোমাকে বার করতে হবে। ধরো সাপোজলি দেওয়া আছে একটা রাইটে তুমি গিয়েছো টার্ন মেরেছো, আর একটা রাইটে টার্ন মেরেছো, একটা লেফটে টার্ন মেরেছো, আর একটা রাইটে টার্ন মেরেছো। এবার তোমাকে বলতে হবে এইটা হয়ে কমপ্লিটলি তুমি এখন যেখানে এসছো সেইটার মান হচ্ছে ইস্ট, তাহলে বলতে হবে কোন দিক থেকে তুমি যাত্রা শুরু করেছিলে, এটা হচ্ছে সেকেন্ড টাইপ। দেখো ফার্স্ট টাইপে আমরা করেছিলাম এই দিকটা দেওয়া ছিল এইটা বার করেছিলাম, এখন ঠিক তার উল্টো পথে যাচ্ছি, এইটা দেওয়া থাকবে এইটা বার করতে হবে। প্রথমটায় আমরা এইটা দেওয়া ছিল এইটা বার করেছিলাম, সেকেন্ড টাইপে এটা টাইপ 2,
সেকেন্ড টাইপে এইটা দেওয়া থাকবে, এটা বার করতে হবে। তাহলে কি করব? কিছুই করার দরকার নেই, এখানে যেগুলো প্রশমিত হয়ে যাবে প্রশমিত করে দেবো আগে। দেখো এইটা একটা কাটলো, এইটা কাটলো, তাহলে পড়ে আছে কত? দেখো দুটো রাইট, তাই না? তাহলে দুটো রাইট মানে 180 ডিগ্রি। তাহলে এগুলোকে উল্টে দেবো, রাইট থাকলে লেফট করে দাও, এটাকেও লেফট করে দাও, যেগুলো থাকবে উল্টে দেবো। তাহলে এবার ভালো করে দেখো, ইস্টের রাইট মানে আমরা জানি 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে টোটাল কত ডিগ্রি হচ্ছে? 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। তুমি বলো ইস্টের 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ মানে কোনটা? ইস্টের 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ দেখো ভালো করে, দেখো গ্রাফে দেখো, এটা ইস্ট, সরি এটা সাউথ, এটা নর্থ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। তাহলে এই ইস্টের 180 ডিগ্রি দেখো, প্রথমে দেখো একটা লেফটে গেছে, একটা লেফট আবার একটা লেফট, তার মানে অ্যান্সার ওয়েস্ট। তারপর পাল্টি মেরে দাও, 180 ডিগ্রি মানে কি? ইস্টের বিপরীত হচ্ছে ওয়েস্ট। তাহলে এখানে ওয়েস্ট, সে ওয়েস্টে যাত্রা শুরু করেছিল, অ্যান্সার ওয়েস্ট। তাহলে আমরা বুঝে নিলাম। ধরো সাপোজলি আরেকটা তোমাদেরকে আমি ম্যাথ দিই, আরেকটা ধরো তোমাকে বলা হলো ওই ভদ্রলোকটা একটা লেফট মেরেছে, রাইট, একটা লেফট আর একটা রাইট মেরে এখন হয়েছে ইস্টে, তার অন্তিম অবস্থানটা হয়েছে অভিমুখটা। তাহলে ফার্স্ট অভিমুখ কোথায় ছিল? তাহলে প্রথম কি কাজ? তাহলে রাইট লেফট আপস ক্যান্সেল করে দাও, একটা রাইট একটা লেফট, তাহলে পড়ে থাকলো কত? রাইট। তাহলে এটাকে ডিরেকশনকে চেঞ্জ করে দাও, লেফট। তাহলে ইস্টের লেফট কোনটা? ভালো করে খেয়াল করো, ইস্ট এটা, এটা নর্থ, এটা সাউথ। তাহলে ইস্টের লেফট কোনটা? এটা নর্থ, অ্যান্সার নর্থ। তাহলে কোনো আমাদেরকে গ্রাফ টানতে হবে না, এগুলো তোমরা মনে রাখবে, দেখে নাও না। এটা মানে এইটার এইটা এখানে গেল, তাহলে এটা মনে থেকে গেল। এটা হচ্ছে সেকেন্ড টাইপ। তাহলে সেকেন্ড টাইপ আমরা বুঝলাম। আমরা থার্ড টাইপ কোশ্চেনে আসবো। এটা থার্ড টাইপ। তোমাদেরকে ডিরেকশানের টোটাল আমরা জানি 6টা টাইপের কোশ্চেন হয়, ডিরেকশানের 6টা টাইপ, টোটাল 6 থেকে 7টা টাইপের কোশ্চেন হয়। আজকে আমরা থার্ড টাইপ নিয়ে আলোচনা করব। ফার্স্ট টাইপ আমরা বলেছি, সেকেন্ড টাইপ হলো, এটা হচ্ছে থার্ড টাইপ। থার্ড টাইপ হচ্ছে শ্যাডো ফরমেশন। শ্যাডো ফরমেশনের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলেছে, দেখে নাও। এ মর্নিং টু ফ্রেন্ড রিতা অ্যান্ড কবিতা টক টু ইচ আদার, মানে সকালবেলা দুটো বন্ধু রিতা কবিতা একে অপরের সঙ্গে কথা বলছে। ইফ অ্যাট দ্য টাইম কবিতা শ্যাডো ফ্রম দ্য লেফট সাইড অফ রিতা, কবিতার শ্যাডো পড়েছে রিতার বাম দিকে। নাও ফাইন্ড দ্যাট কবিতা ফ্রেশ অন হুইচ ডিরেকশন, তাহলে কবিতার কোন দিকে মুখ করেছিল এটা আমাকে পড়তে হবে। আমি প্রথমেই বলেছি যে ডিরেকশানের কোনো অঙ্কই আমাদেরকে ছবি আঁকতে হবে না, এখানেও কোনো ছবি আঁকবো না। এখানে জাস্ট দেখব, এই জায়গায় প্রথমে দেখবে হয় মর্নিং লেখা থাকবে, নয় হচ্ছে ইভিনিং থাকবে কোশ্চেনে। এই জায়গাটাকে প্রথম খেয়াল করব। আরেকটা জায়গা আমাদেরকে খেয়াল করতে হবে, কার বাম দিকে বা শ্যাডোটা কার দিকে পড়েছে। দেখো লেফট সাইড অফ রিতা, কবিতার শ্যাডো পড়েছে কার দিকে? রিতার বাম দিকে। এই দুটো লাইন খালি দেখব, আর কিচ্ছু অঙ্কই দেখার দরকার নেই। আরেকবার বলছি, এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে মর্নিং আছে না ইভিনিং আছে দেখব, আর হচ্ছে কার ডান দিক বা বাম দিকে শ্যাডোটা হয়েছে সেটা দেখব। দেখো এখানে দেখো, কবিতার শ্যাডো রিতার বাম দিকে হয়েছে বলা আছে, কবিতার শ্যাডো রিতার বাম দিকে বলা আছে, আর কিচ্ছু দেখার দরকার নেই। এবার দেখো ভালো করে দেখো, মর্নিংয়ে সূর্য কোথায় থাকে? আমরা সবাই জানি মর্নিংয়ে সূর্য থাকে ইস্টে। মর্নিং বেলায় যদি মর্নিং থাকে আমরা সবাই জানি, দেখো মর্নিংয়ে সূর্য সান হয় ইস্টে, এটা আমরা সবাই জানি। আর ইভিনিংয়ে সান থাকে ওয়েস্ট, এই দুটো আমরা সবাই জানি। হয়ে গেল, আর অ্যান্সার কিছু নেই। তাহলে রিতার বাম দিক ভালো করে দেখো, তাহলে ইস্টের বাম দিক, তাহলে কি আছে দেখো, এটা রিতা, এটা রিতার লেফট সাইড হচ্ছে ইস্ট। এবার দেখো এই যেটা দেওয়া থাকে তার লেফট করে দাও। ইস্টের লেফট কি? ইস্টের লেফট কি ছিল দেখো ভালো করে খেয়াল করো, ইস্টের লেফট, এটা ইস্ট, এটা নর্থ, এটা ওয়েস্ট,
এটা সাউথ। তাহলে ইস্টের লেফট কোনটা 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এটা 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে নর্থ। এই নর্থটা হচ্ছে কার অভিমুখ? রিতার ফেস ছিল নর্থ। তাহলে রিতার ফেস যদি নর্থ হয়, ওর ফেস কোন দিকে থাকবে বলো? রিতার ফেস হচ্ছে কোন দিক? নর্থে। এইটা পাবো কোনটা? এটা যদি রিতার ফেস হচ্ছে, রিতার ফেস থাকতো নর্থে। তাহলে আরেকবার আমি বলছি, খেয়াল করো, আরেকবার অঙ্কটা আমি বলছি। এখানে সূর্যটা মর্নিংয়ে আছে না ইভিনিংয়ে আছে দেখবো। তাহলে সূর্যটা কোথায় আছে? মর্নিংয়ে। তাহলে মর্নিং মানে কি? সূর্য থাকে ইস্টে লিখে দিলাম। এবার কোন দিকে আছে? সাইডে, লেফট সাইডে। তাহলে লেফট সাইড লিখলাম। আচ্ছা, নর্থের লেফট সাইড মানে কি? নর্থের লেফট সাইড মানে আমরা সবাই, সরি, ইস্টের লেফট সাইড মানে আমরা সবাই জানি নর্থ। কারণ দেখো ইস্টের লেফট সাইড দেখো ভালো করে, এখানে আমি টেনে দিচ্ছি। এটা ছিল ইস্ট, এটা হচ্ছে নর্থ, এটা ওয়েস্ট, এটা হচ্ছে সাউথ। তাহলে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে নর্থ। এবার তুমি বলো, এর অভিমুখ যদি এদিকে থাকে, তাহলে কবিতার অভিমুখ কোন দিকে থাকবে? দেখো, এইটা ধরো কবিতা আর এটা ধরো রিতা। তাহলে এরা দুজনের সঙ্গে কথা বলছে, তার মানে দুজন একই দিকে পরস্পরের অভিমুখে কথা বলছে। এটা যদি রিতার অভিমুখ হয়, এটা যদি কবিতার হয়, তাহলে রিতার অভিমুখ যদি নর্থ হয়, কবিতার অভিমুখ কোন দিকে হবে? সাউথে। তাহলে সাউথে, অ্যান্সার হচ্ছে সাউথ। তাহলে কবিতার অভিমুখ হবে সাউথ। তাহলে অ্যান্সার সব কটা আমরা পেয়ে গেলাম। দেখো, এখানে যদি এই কোশ্চেনটাই দেওয়া হতো, এখানে বলা হতো ইভিনিং, ধরো এটা ইভিনিং দেওয়া থাকে, এটা ইভিনিং কবিতা, এটা ইভিনিং দেওয়া আছে। তাহলে রিতা কবিতা একই ব্যাপার। তাহলে ইভিনিংয়ে কোন দিকে সূর্য থাকে? কিছু করা দেখার দরকার নেই। ইভিনিংয়ে কোথায়? ওয়েস্ট। ওয়েস্টের কোন দিকে? এটা ধরো তোমার রাইট সাইড দেওয়া আছে, লেফট সাইড আগে করো, লেফট সাইড। তাহলে ওয়েস্টের লেফট সাইড কোনটা? নর্থ। ওয়েস্টের লেফট সাইড কোনটা? সাউথ। ওয়েস্টের লেফট সাইড হবে সাউথ। দেখো 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। ওই দেখো, এটা ওয়েস্ট, তাহলে এটা কি ক্লকওয়াইজ, এটা 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ সাউথ। তাহলে সাউথটা কার অভিমুখ? যার হয়েছিল রিতার অভিমুখ সাউথ। তাহলে রিতার অভিমুখ সাউথ হলে কবিতার অভিমুখ নর্থ, অ্যান্সার। তাহলে আমরা বুঝে নিলাম যে ডিরেকশনের কোনো অঙ্কই আমরা দেখো এখানে কোনো ডায়াগ্রাম আমরা টানলাম না, ডায়াগ্রাম না টেনেই এগুলো অঙ্কগুলো আমরা করলাম। নেক্সট ক্লাসে আমরা আর যে 3টে টাইপ পড়ে আছে সেই সম্পর্কে আলোচনা করব। তোমরা আমাদের পাশে থেকো। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।